লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমু, ইসলামের কিছুই থাকবে না, থাকবে শুধু নাম। আমরা মুসলমান, এই নামটা আছে, বাপদাদা মুসলমান এই নামটা আছে, আমাদের ধর্ম সর্বোত্তম ধর্ম এই নামটা আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আল্লাহর মনোনীত ধর্ম, এই কথা আছে, কিন্তু মুসলমানই নাই। কথা ঠিক কি না? মুসলমানই আছে? কোথায় আছে মুসলমান? ইসলামের কিছুই থাকবে না, থাকবে শুধু নামটা। সামনে ভোট আইতে আছে, ভোট একটারে কতজনের কাছে বেচবো আর বন্দা পকেটে লই। এই দেশের মানুষ এত খারাপ, ঠিক না? এত খারাপ। এই ভাইরা রে আমার, এরপরে আমার রাসূল বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনের শুধু রসমটা থাকবে আর কিছুই থাকবে না। সবাই মুখে মুখে থাকবে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, এটা আমরা সবাই বলি, সবাই জানি। আমাদের কোরআনের উপরে আর কোনো কিতাবের মর্যাদা নাই। আমাদের কোরআনের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দার কথা আছে, রাজনীতির কথা আছে, সমাজনীতির কথা আছে, অর্থনীতির কথা আছে, আন্তর্জাতিক কথা। আমাদের কোরআনের নির্দেশ, আল্লাহর ওয়ার্ডার, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হালাল খায় আল্লাহর ইবাদত করো। বিবাহের কথা আছে, তালাকের কথা আছে, মৌতের কথা আছে, কবরের কথা, হাসরের কথা, জান্নাতের পরিচয়, জাহান্নামের পরিচয়, মুমিনের পরিচয়, বেঈমানের পরিচয়, সব আমাদের কোরআনে আছে। আছে আছে এই কথাটাই আছে, আমল নাই। কি কথা ঠিক কি না? শুধু আছে আছে, এটাই আছে, এটাই আমাদের মুখে, কিন্তু আমাদের আমল নাই, ঠিক না? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি হবে অট্টালিকা, রাজপ্রাসাদের মতো, টাইস টুইস ভরা, ঝাড়বাতি ভরা, ফ্যানে খুব সুন্দর, তারপরে এসি লাগানো, এয়ার কুলার লাগানো, এরপরে কত সুন্দর, মাশাআল্লাহ, ইমাম বলো, মুয়াজ্জিন বলো, সব ভালো, কিন্তু মসজিদগুলি সুন্দর হবে, কিন্তু হেদায়েত থাকবে না। একটু নাউজুবিল্লাহ বলেন না। হেদায়েত কি? হেদায়েত শূন্য। আর যারা মসজিদে গিয়ে নামাজ পড়বো, কোয়াল দাগ ফালিয়ে দিব, হেরেই বাইরে যা সুদ খাবে, সুদে টাকা লাগাবে, মসজিদে যা নামাজ পড়ে, বাইরে যা মিথ্যা বলে, মসজিদে গিয়া নামাজ পড়ে, বাইরে যা মারামারি করে, মসজিদে যা নামাজ পড়ে, বাইরে যা বেগম রলে মার্কেট করে, মসজিদে যা নামাজ পড়ে, বাইরে যা আইল কাটে, মসজিদে গিয়া নামাজ পড়ে, বাইরে যা গাঞ্জা খায়। একটু নাউজুবিল্লাহ বলেন। আসেনি এরকম মুসলমান? জোরে কোন আছে কি নাই? তাহলে মসজিদের লগে আমলের কোনো সম্পর্ক আছে নাকি? তাহলে মসজিদ সুন্দর হবে, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। আবার এমনও সময় আছে, মসজিদ খুব সুন্দর করব, মাইক বালা লাগাইবো, ইমাম ভালো রাখবো, মাশাআল্লাহ গলার টোন ছায়া রাখবো, বক্তৃতা যেন বালা দিতে পারে দেখবো, কিন্তু মাশাআল্লাহ হেতে নোয়াজ হতো না, হেতে মসজিদও যাইতো না। কি কথা ঠিক কি না? আবার যদিও হাতর ইরিদান খেত কাম করে, হাল টাইট, গড়ির দিকে চায়, মুয়াজ্জিন আইজা কয়টায় আজান দিল, 2 মিনিট আগে দিল দোষ, পরে দিল দোষ, হেতে মসজিদও যায় না, কিন্তু মুয়াজ্জিনরা আয়া ধমকায়, মুয়াজ্জিন কি কাম করিয়া বেতনটা নেন, তারপরে এত দেরি আজান দিলেন কিলে, এত আগে দিলেন কিলে, ব্যাক মসজিদে আজান হয়ে গেছে, আপনার দেরি হইলে কিলে, আপনি কোন থেকে শুনছেন, খালি ঠুন্ডা ভিজে দিয়ে ভিতন দরকার। এইসব বেয়াদবে দুনিয়াটা নাফাক করে ফেলছে। কি রে ভাই, কথা ঠিক না? আবার মসজিদের দ্বারাও যাইতো না, কিছু পাক্কা মুসল্লি আছে, কিছু কমিটি, অনেক মসজিদের কমিটি অনেক ভালো নামাজি, অনেক মসজিদের সভাপতি মসজিদের দ্বারাও যায় না, বছরে একবারে। আবার অনেক সেক্রেটারি আছে মাশাআল্লাহ একেবারে, কিন্তু শুক্রবারে মসজিদও যায়, আবার উইন্দা আইন্দা আসেনি, উইন্দা বালু আসেনি, উইন্দা মাকড়সার বাসা আসেনি, হেডিন ছায়, আবার এরকম আঙ্গুল দিয়ে ছায়। কি কাম করিয়া বেতন নেন? মসজিদে বালু কি লিখা? তা আমনে সেক্রেটারি আছেন কি ঘোড়ার কাজ কাটতেন, আমনে মস্তেন ফারেন না? ইমামের কাজ ইমামতি করা, আর মুয়াজ্জিনের কাজ আযান দেওয়া, কমিটির কাজ মসজিদ দুইয়া মুচ্ছা পরিষ্কার করা। তারপর তো আমাদের দেশের আলেমরা ভালো করে মসজিদের খেদমত, কথা ঠিক না?
মসজিদের খেদমত। এরপরে যদি একটু বেতন বাড়ে, মুয়াজ্জিনের বেতন দেয় 3000, ইমামের বেতন দেয় 5000, আর আমনে প্রত্যেককে ডেলি বাজার করেন 5000 টাকায়, আর ইমামের বেতন চাইলে, মুয়াজ্জিনের বেতন চাইলে এত টিয়া দিয়ে কি আরে? সেদিন না হুজুর 500 টাকা বেতন বাড়াইলাম, হুজুরের না দাওয়াত খায়, খতম হলে বিয়া হয়, আর হিসাব টোকেয়া হয় না, হুজুরে বিয়া হয়, হুজুরে না দাওয়াত খায়, হুজুরে না খতম হরে, হারাম আসে খতম হইয়া, এতে 2000 টাকা হুরাই তো কষ্ট। এই দেশের মানুষ যে কিটটা 49 টাকা দিয়া দেয়, একটু নাউজুবিল্লাহ কন্যা।